আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে ঈমানের শাখাগুলো নিয়ে ধারাবাহিক আলোচনা। তারই ধারাবাহিকতায় আমরা ঈমানের 17 নম্বর শাখা তথা হায়া অর্থাৎ অন্যায় কাজে লজ্জাবোধ করা এই সম্পর্কে আমরা জানতেছিলাম। এই সম্পর্কে আমরা জানতে গিয়ে জেনেছিলাম যে ওয়াহাব ইবনে মুনাব্বিহ রহমতুল্লাহ আলাই তিনি বলেন যে আল ঈমান উরিয়ান, ঈমান একটা খালি জিনিসের নাম, খালি জায়গার নাম, একটা খোলা জায়গার নাম, খোলা জিনিসের নাম। আর এই খোলা জিনিসটার, খোলা জায়গাটার যে পোশাক হচ্ছে, এই পোশাকটা হচ্ছে লিবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক। যেই তাকওয়ার ব্যাপারে রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে না, শুধু কাফেরদেরকে না, বেঈমানদেরকে না, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ডাক দিয়া বলতেছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে লোক সকল, অর্থাৎ আল্লাহ তাআলার যত বান্দা আছে সমস্ত বান্দাদেরকে, অর্থাৎ কিয়ামত পর্যন্ত যত বান্দারা আসবে, আল্লাহ তাআলার যত মানুষ আসবে সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষ, হে লোক সকল, তোমাদের পালনকর্তাকে, তোমাদের রবকে ভয় করো। তোমরা তোমাদের পালনকর্তাকে, তোমাদের রবকে ভয় করো। এবারে এই ভয় আমরা কেন করব? যিনি সৃষ্টি করেছেন, এই সৃষ্টিকর্তা আমাদের আল্লাহ আমাদেরকে বলতেছেন গোটা মানব জাতিকে, যারা আল্লাহ তাআলাকে মানে, যারা আল্লাহ তাআলাকে মানে, সব মানে না, সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে লোক সকল, হে মানুষ, হে আমার বান্দারা, তোমরা তোমাদের পালনকর্তাকে, তোমাদের রবকে ভয় করো। এবারে এই ভয় কেন করব? আল্লাহ পাক রব্বুল আলামিন অপর আয়াতে বলতেছেন ইন্নাল্লাহা কাউইয়্যুন শাদীদুল ইকাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কেন ভয় করবা? ইন্নাল্লাহা কাউইয়্যুন শাদীদুল ইকাব, নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন মহাশক্তিশালী এবং কঠিন শাস্তিদাতা। তোমরা কেন রবকে ভয় করবা? কারণ রব হচ্ছেন মহাশক্তিশালী, তার চাইতে আর কোনো শক্তিশালী কেউই নেই। তিনিই সবচাইতে মহাশক্তির অধিকারী, তিনিই মহাশক্তিশালী এবং নিঃসন্দেহে তিনি সবচাইতে কঠিন শাস্তিদাতা। অতএব তাকে যদি আমরা ভয় না করি তাহলে তিনি আমাদেরকে শাস্তি দিতে সক্ষম, তিনি মহাশক্তির অধিকারী এবং কঠিন শাস্তি দিতে সক্ষম। অতএব তাকেই আমাদেরকে ভয় করতে হবে। কারণ দেখেন, দুনিয়ার একটা সিস্টেম হচ্ছে, দুনিয়ায় আমরা মানুষরা ওই ব্যক্তিকেই ভয় পাই যে ক্ষমতার দিক দিয়ে, যে শক্তির দিক দিয়ে সবচাইতে শক্তিশালী, তাকেই কিন্তু আমরা ভয় পাই। ক্ষমতার দিক দিয়ে শক্তিশালী হলে আমরা তাকে ভয় পাই কেন? কারণ সে ক্ষমতার জোরে আমাদের উপরে জুলুম করবে, যেমনিভাবে বিগত ফ্যাসিস্ট সরকার কিন্তু করে গেছে। আবার শক্তিশালী লোকদেরকে আমরা কেন ভয় করি? কারণ তার সাথে আমরা পারবো না, তার সাথে শক্তি খাটিয়ে আমরা পারবো না, তাই আমরা তাদেরকে ভয় করি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে বান্দা, তোমরা আমাকে ভয় করো। কেন? কারণ আমি সবচাইতে মহাশক্তির অধিকারী, আমি মহাশক্তিশালী। অতএব আমার রাজত্ব সবচাইতে বড়, আমি বাদশাদের বাদশা, আমি তোমাদেরকে বানিয়েছি, গোটা পৃথিবীকে বানিয়েছি, আসমানকে বানিয়েছি, সব কিছু আমি আল্লাহ বানিয়েছি। অতএব তোমরা আমাকেই ভয় করো। এবং এই মহাশক্তি যেহেতু আমি আল্লাহর, অতএব আমি আল্লাহ কিন্তু সবচাইতে কঠিন শাস্তিদাতা। আমি আল্লাহ যদি তোমাদেরকে সবচাইতে কঠিন শাস্তি দেই তাহলে এই শাস্তি থেকে তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। অতএব মানুষ সকল, তোমরা আমাকেই ভয় করো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তিনি বলতেছেন যে ইন্নাল্লাহা কাউইয়্যুন শাদীদুল ইকাব, নিঃসন্দেহে আল্লাহ তাআলা মহাশক্তিশালী এবং কঠিন শাস্তিদাতা। কেমন শক্তিশালী আল্লাহ পাক রব্বুল আলামিন, তার ছোট্ট একটা উদাহরণ দিলেই বুঝবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই পৃথিবীকে বানাইলেন, যখন এই আল্লাহ তাআলা এই আমাদের পৃথিবীকে সৃষ্টি করলেন, তখন পৃথিবী কাঁপতেছিল, নড়তেছিল। যেভাবে একটি রাষ্ট্রে 6.7.8 ভূমিকম্প হলে দেখেন কি অবস্থা হয়, তছনছ হয়ে যায়, সব শেষ হয়ে যায়। যে কিছুদিন আগে যেরকম আমাদের বাংলাদেশে ভূমিকম্প হয়েছিল, এর আগে বিভিন্ন জায়গায়, ইন্দোনেশিয়ায়, আফগানিস্তানে, বিভিন্ন জায়গায় যে ভূমিকম্পগুলো হয়, বড় বড় ভূমিকম্প, এই ভূমিকম্পের কারণে যেভাবে তছনছ হয়ে যায়, তো তেমনিভাবে পৃথিবী যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলেন, সৃষ্টি করলেন, তখন এই পৃথিবীও কাঁপতেছিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর কাঁপুনিকে বন্ধ করার জন্য তিনি 7টি
টেকটনিক প্লেট বানালেন এবং এটাকে পেরেক হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 7টি পাহাড়কে আল্লাহ তাআলা বসিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাহাড়গুলোকে তিনি বসিয়ে দিলেন, সাথে সাথে তিনি সৃষ্টি করার সাথে সাথে বসানোর সাথে সাথে পৃথিবীর কাঁপুনি বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। তো এই জিনিসটা, এই পাহাড়কে পেরেক বানিয়ে বসানোর কারণে এই প্লেটগুলোকে তিনি বসিয়ে পৃথিবীর কাঁপুনিকে বন্ধ করার কারণ যখন এই বন্ধ করে দিলেন, তখন ফেরেশতারা এই বিষয়টা দেখে অবাক হয়ে গেলেন। তারা বলেন, আল্লাহ, এই পৃথিবী কি পরিমাণে কাঁপতেছিল, আপনি তো মহাশক্তির অধিকারী, আপনি 7টি টেকটনিক প্লেট বসিয়ে আপনি পাহাড়গুলোকে পেরেক হিসেবে বানিয়ে আপনি এই পৃথিবীর কাঁপুনিকে বন্ধ করে দিলেন। আল্লাহু আকবার, আপনিই সবচাইতে মহাশক্তির অধিকারী। এটা বলার পরে ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই মহাশক্তিশালী একটা কার্যক্রম দেখে আল্লাহ তাআলার কাছে তারা পুনরায় আবার প্রশ্ন করলেন যে, আল্লাহ, এর চাইতেও কি, এই যে পাহাড় বসিয়ে পেরেক বানিয়ে দিলেন, এর চাইতেও আরও শক্তিশালী কোনো জিনিস আছে কিনা, আপনি সৃষ্টি করেছেন কিনা? এই প্রশ্ন যখন তারা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বললেন, হ্যাঁ, অবশ্যই আছে। তো তখন ফেরেশতারা আবার তাকে পুনরায় জিজ্ঞাসা করলেন যে, হে আল্লাহ, সেই শক্তিশালী জিনিসটা কি? তো আল্লাহ পাক রব্বুল আলামিন সেই শক্তিশালী জিনিসটা কি, এরপরে আল্লাহ তাআলা বললেন। সেই শক্তিশালী জিনিসটা কি বললেন আল্লাহ তাআলা? আল্লাহ যদি তৌফিক দান করেন, আগামী পর্বে ইনশাআল্লাহ সেই বিষয়ে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তাকে ভয় করে, অন্যায় কাজ থেকে লজ্জাবোধ করে, আল্লাহ তাআলাকে ভয় করে অন্যায় কাজের প্রতি লজ্জা রেখে ঈমানের এই শাখাটিকে পরিপূর্ণ করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।